শেষ পর্যন্ত প্রফেসর ইউনূসও ম্যানেজড হয়ে গেছে। হ্যাঁ, ভারতের মাধ্যমে ইউনূস ম্যানেজড। অবাক হলো কারণ সত্য। মানে বিষয়টা এরকম, প্রচন্ড ভারত বিরোধী ডক্টর খলিলুর রহমানরাও এখন ভারত এবং যুক্তরাষ্ট্রকে এক করে খেলছে। যেমন খলিলুর রহমান, ইউনূস এরা হলো আমেরিকাপন্থী, এরা ভারত বিরোধী ছিল। কিন্তু ট্রাম্পের যে পলিসি, ট্রাম্প বাধ্য হচ্ছেন যে তাদের যে ইন্টারেস্ট বা তাদের যে খেলা দক্ষিণ এশিয়ায়, এটা ভারতকে সাথে নিয়েই খেলতে। ভারত, যুক্তরাষ্ট্র বা অতীতে যেরকম করেছে যে যুক্তরাষ্ট্র ভারতের চোখে দক্ষিণ এশিয়াকে দেখবে, এই জায়গাটা থেকে বের হওয়ার চেষ্টা অনেকবার করেছিল কিন্তু পারেনি। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এভাবেই সাজানো হয়েছে, ভারতকে লাগবেই, ভারতকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে মাতব্বরি দিয়ে দিবে। এটা এখনো ট্রাম্পের ফরেন পলিসি, কিছু করার নেই, এটা বাস্তবতা। এই জায়গাটা থেকে ইউনূস, খলিলুর রহমান এরা যেখানে দেখেছে যে না, এখানে আলাদাভাবে আমরা আমেরিকার সমর্থন নিয়ে চলতে পারছি না, আমেরিকার সমর্থন পেতে হলে ঘুরে ফিরে ভারতকে লাগেই, অতএব বরং ভারত আমেরিকাকে এক করে আমরা কিছু করি। এই জায়গাটায় ভারতের সাথে আপোষ করতে ইউনূস, খলিলুর রহমান এরা রাজি হয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ভারত এখন আর ইউনূসের বিরুদ্ধে কিচ্ছু বলে না। এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য শুনে তো অবাক, তারা বলছে যে আমরা বাংলাদেশ সরকারের সাথে যে কোনো বিষয়ে আলোচনা করতে চাই, আলোচনা করতে পারে যে কোনো বিষয়। এই যে কোনো বিষয় আলোচনা, এটা তো আওয়ামী লীগের সাথে বলতো। এর মানে ইউনূস, খলিলুর রহমান এরা ম্যানেজড, এবং এই ম্যানেজড হয়ে যাওয়ার মূল মেকানিজমটা কিন্তু যুক্তরাষ্ট্র। দর্শক, একটা খবর, ঢাকার সঙ্গে সম্পর্ককে যেভাবে দেখেন ওয়াশিংটন, যেভাবে দেখে ওয়াশিংটন, এটা মাইকেল কুগেলম্যান ব্যাখ্যা করেছে। কুগেলম্যানের অনেক ব্যাখ্যা সঠিক হয়েছে। যুক্তরাষ্ট্র কোন দিকে যায় কি, স্রোতের বিপরীতে কুগেলম্যান অনেক কথা বলে বাংলাদেশি অনেক বিশ্লেষকের গালি খেয়েছেন, তারপর কুগেলম্যানের কথাই সত্য হয়েছে। যেমন পিটার হাস চেয়েছিলেন যে বাংলাদেশে ডামি নির্বাচন ঠেকানোর, কিন্তু পারেন নাই, বরং পিটার হাসকে চলে যেতে হয়েছে। এই ধরনের ভবিষ্যৎবাণী কিন্তু কুগেলম্যান কিছুটা করেছে, যে আসলে ওই ভারতের প্রভাবের উপরে যুক্তরাষ্ট্র কিছু করতে পারবে না, বরং ভারতের মাধ্যমে আমেরিকা ম্যানেজড হয়ে যাবে। তার মধ্যে 24-এ ডামি নির্বাচনের ক্ষেত্রে পিটার হাস বরং লজ্জা পেয়েছেন যে এত কিছু করলাম, শেষ পর্যন্ত ভারতের কথায় যুক্তরাষ্ট্র ডামি নির্বাচনে বৈধতা দিয়ে দিল নির্বাচনের আগেই। এই জন্য পিটার হাস আগে ক্ষোভে অভিমানে শ্রীলঙ্কা গিয়েছিলেন, নিরুদ্দেশ হয়েছিলেন। দর্শক, এই জন্য কুগেলম্যানের যে ব্যাখ্যাটা, এটা ইম্পর্টেন্ট, আমি আসছি সেদিকে। এমনকি আমাদের ছাত্র জনতা, হাসনাত, নাহিদরা, এরাও জিনিসটা বুঝে গেছে যে না, ভারতের মাধ্যমে ইউনূস সরকারও কার্যত ম্যানেজড। এরা ওইভাবে বলেনি, ওরা এখন ভারত বিরোধী হয়ে উঠছে, কারণ রাজনীতির ফয়সালা হবে মাঠে, নতুন কাউকে লাগবে। ইউনূস ম্যানেজড। সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই দিন শেষ, নাহিদ ইসলামের কথা বলছে। তার মানে ভারতের বিরুদ্ধে সোচ্চার হতে হচ্ছে, বার্তা দিতে হচ্ছে, নানান বক্তব্য দিতে হচ্ছে। দাদাদের বিরুদ্ধে, সীমান্ত হত্যা বা এগুলোর বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিতে হচ্ছে। কুগেলম্যানের বক্তব্যটা ইম্পর্টেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ব্যাপকভাবে বিদেশি সহায়তা কমিয়েছে মন্তব্য করেছেন ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান। এখন এই ট্রাম্প বিদেশি সহায়তা কমিয়েছে, বিদেশি সহায়তা কমানো মানে বিদেশি রাজনীতিতে নাক গলানো কমানো, কাউকে বিশেষভাবে হেল্প করাটা কমানো। কারণ বিদেশি সহায়তা কমানো মানে ইউনূসকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র আলাদাভাবে তেমন কিছু করতে পারবে না। এই জন্যেই যে নিজেরা না বলে যে ভারত তোমরা মাতব্বরি করো অল্প টাকায়, আর ভারত তো টাকা ছাড়া মাতব্বরি করতে পারে বাংলাদেশে। চীনের টাকা আছে কিন্তু ভারতের টাকা নাই, তা টাকা ছাড়া ফাও মাতব্বরি করতে, এটা করেছে। এটাই আমাদের ৭১ ব্যবসার ফল। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেয়ার কিংবা রাষ্ট্র গঠনের অর্থ ব্যয় তাদের আগ্রহ নিতান্তই কম। তো এই যে বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেওয়া কিংবা রাষ্ট্র গঠনে অর্থ ব্যয়, মানে সংস্কার, নির্বাচন, এগুলোতে তাদের আগ্রহ কম।
তার মানে কি? ভারত তোমরা দেখো, ইউনুসের যদি শক্তি থাকে না, যুক্তরাষ্ট্র পুরোপুরি ইউনুসকে রক্ষা করবে, টাকা দিবে, সমর্থন করবে সব, তাহলে ওই ইউনুস ভারত বিরোধীদের মধ্যেই থাকতেন। কিন্তু দেখছেন যে না, যুক্তরাষ্ট্র কিচ্ছু পারে না, কোনো পয়সা বের হয় না। বাইডেনের কাছ থেকেও পয়সা বের হতো না, ট্রাম্পের কাছ থেকে তো বের হবেই না। তো পয়সা বের না হলে সে ইউনুসকে কিভাবে রক্ষা করবে? তো ইউনুসের মূল শক্তি এই জায়গাটায় ধরা, এই ট্রাম্পের নীতিতে। এই জন্য ইউনুস এখন ভারতের সাথে আঘাত করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যকার সাম্প্রতিক ফোনালাপের কথা উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশের পক্ষ থেকে ওই ফোনালাপের যে বিবরণ প্রকাশ করা হয়েছে তাতে স্পষ্ট হয়েছে যে ওয়াশিংটনের কাছে এখন ঢাকার সঙ্গে সম্পর্কের গুরুত্ব বাণিজ্য ও আঞ্চলিক বৃহৎ শক্তিগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষেত্রে। ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক রাজনীতি কূটনীতিক বিষয়ক সামগ্রিক ফরেন পলিসির উইকলি সাউথ এশিয়া ব্রিফিং এ তিনি কথা বলেন। এই যে উপরের যে লাইনটা, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক মূলত বাণিজ্যিক বা আঞ্চলিক বৃহত্তর শক্তিগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষেত্রে। এখন যুক্তরাষ্ট্র বাংলাদেশে পাল্লা দেয় চীনের সাথে, ইউনুস আবার চীনে গিয়েছিলেন, এখন কি করবে? চীনের সাথে পাল্লা দিবে টাকা ছাড়া? মানে ইউনুস ওই জায়গা থেকে দুর্বল হয়ে গেলেন। আর ইউনুস যে যুক্তরাষ্ট্রপন্থী এটা সবাই জানে। বিশেষ করে ডেমোক্রেটরা ক্ষমতায় থাকলে ইউনুস মনে করতো যে আমি তো এখন ওয়ার্ল্ড রাষ্ট্রপতি, ডেমোক্রেটরা ক্ষমতায়, বিশ্ব চালায় তারা। কিন্তু না, সেই জায়গাটা এখন আর নেই। গুগলম্যান লিখেছেন, দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইন্দো প্যাসিফিক নিরাপত্তা বৃদ্ধিতে অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করেন। তার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইন্দো প্যাসিফিক নিরাপত্তার অর্থ হলো চীনের প্রভাব মোকাবেলা, কিন্তু এই দুটি লক্ষ্যই বাংলাদেশের সঙ্গে কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করেন দক্ষিণ এশিয়া বিষয়ক এই বিশেষজ্ঞ। হ্যাঁ, চীনের প্রভাব মোকাবেলার জন্য যদি যুক্তরাষ্ট্রের সাথে ফোনে কথা বলে, সেটা নিঃসন্দেহে ভারতের কাছাকাছি নিয়ে যাবে। ভারত তো চায় এটাই। এই জন্যে ওয়ার্ল্ড পলিটিক্সের খেলায় আসলে প্রফেসর ইউনুস একটা মাইন্ড চিপায় পড়েছেন, যার ফলে ইউনুস এখন সেফ এক্সিট নেওয়ার জন্য ভারতের হাত ধরেছেন, ভারতের কোলে উঠেছেন। আশ্চর্য হচ্ছেন যে ইউনুস সরকার ভারতের কোলে উঠেছে। হ্যাঁ, এটাই ঠিক। প্রমাণ, ভারত কিচ্ছু বলে না ইউনুসের বিরুদ্ধে। প্রমাণ, বিএনপি ভারত ইউনুসকে মেনে নিয়েছে। এখন বিএনপি মনে করে ইউনুস তাদের সরকার, এবং বিএনপি ক্ষমতা আসলে নাকি ইউনুসকে কাজে লাগাবে, এবং বিএনপি মনে করে যে ইউনুস তাদেরকে ক্ষমতায় উঠিয়ে দিয়ে যাবে। এটা লন্ডন সমঝোতা হয়েছে। তো ভারতের কোলে উঠেছে বলে এই ঘটনাগুলো হয়েছে। এমনকি ফেব্রুয়ারিতে নির্বাচন, তারেক রহমান দেশে আসা ইত্যাদি, এগুলো এই ভারতের কোনো না কোনো প্রভাব রয়েছে। তো দর্শক, ইউনুস ম্যানেজড হয়ে গেছেন, এটাই সত্য।